আজকে আপনাদের সাথে একটা কালোদের রেসিপি শেয়ার করব। কালোরা যেভাবে পিঠাটা বানায় ওভাবেই সেম টু সেম ওইভাবেই শেয়ার করব। আমাদের বাংলাদেশে এই পিঠাটা বানায় কিনা জানি না, মানে আমি কখনো বানাই নাই আর আমি কখনো দেখিও নাই। এখানে আসি আমি দেখলাম এবং খাইলাম আর কি। তো আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব, এই পিঠার রেসিপিটাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন পিঠার রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে পিঠাগুলো বানানোর জন্য মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পারতেছেন হালকা একটু একটু পানি আছে। তারপর এখানে আমি চিনি, গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, চিনিটাও স্বাদ মতো দিতে হবে, আর একটা ডিম আর 2 কাপ আটা দিয়েছি, 1.5 কাপ চালের গুঁড়ো দিয়েছি। ওরা চালের গুঁড়োটা ব্যবহার করে না, শুধু আটাটাই ব্যবহার করে। আমি একটু মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়াটা আমি নিজের থেকে ব্যবহার করছি, আপনারা ব্যবহার করলেও পারবেন, না করলেও পারবেন। তারপর নারিকেল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। পিঠার ব্যাটারটা কিরকম হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন, একদম কেকের ব্যাটার থেকে হালকা একটু ঘন হবে। তো 1 ঘন্টা পর আমি চলে আসলাম তেলে ভাজার জন্য। আমি ছোট ছোট করে হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। আমি হাত দিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো একদম ছোট ছোট করে আমি তেলের ভিতরে সবগুলা ছাড়তেছি। পিঠাগুলা তোলার পর মনে হবে না যে এটার মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দিই নাই। একদম ফুলকো ফুলকো নরম, একটু ক্রিস্পি, মানে ভালোই লাগে। আমি প্রায় সময় বানাই, মিষ্টি কুমড়া ঘরে আনলেই আমি প্রায় সময় বানাই। আর নিজের গাছের জিনিস হলে তো কথাই নেই। ওদিন মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, তাই অল্প একটু রাখে দিচ্ছি। আমার মেয়ে খুব পছন্দ করে এই পিঠাটা, ওর জন্য এই পিঠাটা পিঠাটা বানানো শিখা আর কি। একদিন মানে এক কালোদের ঘরে গেছিলাম, ওখানে এই পিঠাটা বানায় দিয়েছিল, ও অনেক পছন্দ করছে। তাই ওই কালো আপুটা আসার সময় সবগুলো ভরে যা ছিল পরে সবগুলো ওর জন্য দিয়ে দিছে। তারপর থেকে এখন মিষ্টি কুমড়া আনলেই ঘরে আমি ওর জন্য একটু হলেও বানাই। তবে আমি আরো এক ধরনের ট্রাই করছিলাম, ওই যে প্রাফ্রেন কেক যেভাবে বানায় ওইভাবে ট্রাই করছিলাম। ওভাবেও খুব মজা লাগছিল, আপনারা চাইলে ওভাবেও বানায় দেখতে পারেন। একদম বোঝা যায় না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে বানানো পিঠা, খুব ভালোই লাগে। আমার কাছেও ভালো লাগে, মেয়ের কাছে তো লাগেই, ও তো মহা খুশি হয়ে যায় যেদিন এই পিঠাটা বানাই। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর প্লিজ যারা ফলো করেন নাই তারা ফলো করে দিবেন, আর যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপুদেরকে বলতেছি অবশ্যই পিঠাটা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, খুব মজাই লাগে। আর যাদের বাচ্চারা মিষ্টি কুমড়া খাইতে চায় না তাদেরকে এইভাবে ব্যাটার করে প্রাফ্রেন কেক বানিয়ে দিতে পারেন, খুব মজা করে খাবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।